এই শরীরের মধ্যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য সররিপ অর্থাৎ এই পাখিগুলো পাপ পাখিগুলো বসে আছে, করতালি দিলে উড়ে পালিয়ে যায়। আর কি হবে? অনেকে হাত দেখিয়েছে, অনেকে হাত দেখিয়েছে, কারো শনের 7.5 চলছে, কারোর মাঙ্গলিক দোষ, কারোর বুধ ডাউন, কারোর বৃহস্পতি ডাউন, কারো শুক্র ডাউন, কারো শনি ডাউন। দেখুন শনি ডাউন হলে কি হয়? জীবনে অর্থ উপার্জন হবে, চলে যাবে, স্থির থাকবে না, চঞ্চল মানুষ। যদি কেতু ডাউন থাকে যে কোনো সময় অ্যাক্সিডেন্টের সম্ভাবনা, যদি রাহু ডাউন থাকে যে কোনো সময় আত্মহত্যা করার প্রবঞ্চনা, যদি কারোর বুধ ডাউন থাকে ব্যবসা যতই বড় করুন না কেন ব্যবসাতে উন্নতি হবে না। বৃহস্পতি ডাউন থাকলে যতগুলো ছেলে পেলেকে মাস্টার লাগিয়ে দিন না কেন ছেলে পেলে ভালো রেজাল্ট করবে না। এগুলো পাওয়ার জন্য যদি রবি ডাউন থাকে যতই মানুষের উপকার করুন না কেন মানুষে কোনোদিনের জন্য তাকে নাম করবে না। এগুলো পাওয়ার জন্য যদি মঙ্গল ডাউন থাকে যে কোনো সময় রক্ত খনন হবে, অ্যাক্সিডেন্ট হবে। এগুলো থেকে বাঁচার জন্য আমরা কীর্তনের আসরে বসবো আর করতালি দেব। এই করতালি দিলে হাতের মধ্যে যেসব গলদ রেখা, আমি আসরে গ্যারেন্টি দিয়ে বলে গেলাম, কারণ আমি কীর্তনের সঙ্গে জ্যোতিষটাও পড়াশোনা করেছি, জ্যোতিষ নিয়ে জানি, এর জন্য বলে গেলাম। এই যে মায়ের কাছে এত কষ্ট নিয়ে আসছেন সকালে মায়ের কাছে মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য, কারোর না কারোর একটা কোনো ব্যথা আছে, কোনো খারাপ জায়গা আছে, মায়ের কাছে বলতে এসেছেন মা এই কাজটা করে দিও। এই কাজটার সঙ্গে মায়ের মন্দিরে এসে করতালি দিয়ে যান, মায়ের মন্দিরে এসে করতালি দিয়ে যান, তাতেই উদ্ধার। আমি বলছি কীর্তনের আসরে তো করছেনি, এই মায়ের মন্দিরে এসে করতালি দিয়ে যান, চারিদিকে প্রদক্ষিণ করুন মায়ের মন্দিরে আর করতালি দিয়ে যান। দেখুন হাতের মধ্যে যেসব গলদ রেখা সেগুলো ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। আমি গ্যারেন্টি দিয়ে বলে গেলাম। আমি কীর্তনের পরে এখানে কার্ড থাকবে, কারোর কাছে কেউ সংগ্রহ করবেন, আমার নম্বরে আমাকে ফোন করবেন যে কীর্তনী আপনি বলেছিলেন আমাদের কাজ হয়নি। হাতের মধ্যে যারা কষ্ট করে এসেছেন মায়ের মন্দিরে একবার করে চেষ্টা করুন, দেখুন প্রত্যেকের এই গলদ রেখা খারাপ রেখাগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে, আপনাদের হাত ভালো হয়ে যাবে। এটাকে জেনে রাখুন যে প্রভু কৃপা করবেন, করুণা করবেন। হরি বল হরি বল হরি বল। তাই সকলে মিলে जिसके जीवन में मिला सत्संग उसके हर घड़ी आनंद, जिसके जीवन में मिला सत्संग उसका हर घड़ी आनंद है, आनंद है। जिसके ईश्वर से जुड़ा संबंध है उसके हर घड़ी आनंद ही आनंद है। जिसके ईश्वर से जुड़ा संबंध है उसका हर घड़ी आनंद है, आनंद है। तुलसी मीरा कबीरा ने गाया, छोड़े दास ने दर्शन पाया, तुलसी मेरा को मेरा ने भाया, छोड़े दास ने दर्शन पाया। तुलसी मीरा कबीरा ने गाया, छोड़े दास ने दर्शन पाया, तुलसी मेरा को मेरा ने भाया, छोड़े दास ने दर्शन पाया। उसके रोम रोम में कृष्ण नाम बंद है, उसके हर घड़ी आनंद ही आनंद है। जिसके जीवन में मिला सत्संग उसका हर घड़ी आनंद है, आनंद है। जिसके जीवन में मिला सत्संग है उसके हर घड़ी आनंद ही आनंद है। जिसके जीवन में मिला सत्संग उसका हर घड़ी आनंद है, आनंद है। जिसके जीवन में मिला सत्संग उसका हर घड़ी आनंद है, आनंद है। এইভাবে প্রচার করতে হবে, প্রচার প্রসার করতে হবে। তাই একবার কৃষ্ণ নামে যত নাম হরে পাপীর সাধ্য নাই তত পাবে করে। তাই কি হলো গো, সেই চোরা করে ধর্ম কাহিনী শোনে না, তারা চাইলেন এই হরিনামকে চিরদিনের জন্য বন্ধ করে দেয়। কিন্তু যার প্রবর্তক আমার গৌরাঙ্গ সুন্দর নিজে, তাকে বন্ধ করা যায়? এদিকে কি হয়েছে, ওই যে শ্মশান ঘাট নবদ্বীপে, যে শ্মশান ঘাট নিমতলা শ্মশান ঘাট, সেই শ্মশান ঘাটে একজন তান্ত্রিক ব্রাহ্মণ পরিবারের ছেলে, নাম হলো গোপাল চক্রবর্তী। সে গোপাল চক্রবর্তী আজকে মায়ের পুজো করছে, মা ভবতারিণীর পুজো করছে। কেমন হয় গো? ও মা, আমি মন্ত্রতন্ত্র কিছু জানি না মা,
আমি তোকে কেমন ভাবে পুজো দেব জানিস মা? আমার ভক্তি জমা দেব মাগো তোমার রাঙা পা। আমি ভক্তি জবা দেব মাগো তোমার রাঙা পা। আমার ভক্তি জমা দেব মাগো তোমার রাঙা পা। তুমি মাগো বিশ্বমাতা সত্য কলি দাপর তেতা। আগে তুমি মাগো বিশ্বমাতা সত্য কোলে দাপরে তেতা। তুমি মাগো বিশ্বমাতা সত্য কলি দাপর তেতা। তুমি মাগো বিশ্বমাতা সত্য কলি দাপর তেতা। তুমি যুগে যুগে হওয়া অবতার। তুমি যুগে যুগে হবা তুমি যুগে যুগে হওয়া অবতার। যুগে যুগে হওয়া অবতার। তোমায় চেনা যায় মা। যুগে যুগে হবা অবতার। তোমায় চেনা যায় মা। আমার ভক্তি জমা দেব মাগো তোমার রাঙা পা। আমি ভক্তি জবা দেব মাগো তোমার রাঙা পা। ভক্তি জমা দেব মাগো তোমার রাঙা পা। মা মাগো তাই মায়ের কাছে করজন করে বলছে মা সর্ব মঙ্গল মঙ্গলে শিবের সারাবার্তা সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টিস্থিতে বিনাশান শক্তিভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণময় নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থ परित्राणाय परायणे सर्वेशास्त्रे हरे देवी नारायणी नमस्ते सृष्टि विनाशान शक्तिभूते सनातने गुणश्रये गुणमय नारायणी नमस्ते जयन्ती मंगलाकाली भद्रकाली कपालिनी दुर्गा शिवा समाधात्रे स्वाहा नमस्तुते त्वं स्वाहा तं हि वशदकार सुदाधिकार सुदातमोखरे ते धामात्मिका स्थिता अर्धोमात्मिका स्थिता जानुचच्चा विशेषतः तमेव साक्षात्त्री जगदेवी जननी परा दैवधत्तरे तत्तज्जगत् दैतत्तसुदा विष्णुष्टौ सृष्टिरूपा तस्मात्कालने तथा शक्तिरूपावान् जगद्जगन्मयी महाविद्या महामाया महामेवास्ति महामोह च भवति महादेवी वास्ति भगतिश्चन्द्र सर्वस्या पूर्णाद्रिभाविनी
ইন্দ্রেশ্বরী তমেশ্বরী তংহি তগবুদ্ধি বহুলক্ষণা লজ্জা পুষ্টিতরা এক শান্তি হন্তিরেবতা খরগিরি সুশুলিনী ঘোরা গদিরি তথা শঙ্খিনী জানি হুশুশুনি বৈধাও শোভা শোভা শেষা শোভা সুশ্বরী পরমপরমেব পরমেশ্বরী ও দেবী সর্বভূতেষু বিষ্ণুমাইতি শব্দিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ या देवी सर्वभूतेषु चतुर्भीर्यते नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु कान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु जातिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मां कालीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु पाताल भैरवी रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः जय मां जय काली मां माके प्रणाम करे माয়ের কাছ থেকে নিয়ে রক্ত চন্দন জবা ছাগ মুন্ড মদের হারা নিয়ে টলতে টলতে চলে আসছে আর বলছে মা মাগো আমার মনের ময়লা দূর করে দয়াময়ী মা মন্ত্র তন্ত্র জানি নে মা মনের কথায় মেনে নে মা মন্ত্র তন্ত্র জানি নে মা মনের কথা মেনে নে মা মন্ত্র তন্ত্র জানি নে মা মনের কথায় মেনে নেওয়া মন্ত্র তন্ত্র জানি নে মা মনের কথায় মেনে মা ভুল যদি মা করে থাকি ভুল যদি মা করে থাকি ভুল যদি মা করে থাকি ভুল যদি মা করে থাকে নিজ গুণে করিস ক্ষমা মনের মহিলা তারা মহিমা আমার মনের মহিলা দূর করে মহিমা আমার আমার করে মরে জয় মা জয় মা আমরা সকলে আমার আমার করে মরি আমার কিছু আমারে আমার করে মরি আমার সে তো নয় জানি আমার আমার করে মরে আমার সে তো নয় জানে কবু আমারে আমার করে মরি আগে আমার আমার করে মরে জ্ঞান তো এখন হলো না মা মন্ত্র তন্ত্র জানে না
বলে নিস্তব্ধ নিশ্চল রাজপথ দিয়ে চলে আসছে। কিছু দূরে এসে যে শিবাসাঙ্গিনায় মহিত্যায় দাঁড়িয়েছে, তুমি দেখি কি এত সব মানুষ কোথায়? কি আপনারা এখানে দাঁড়িয়ে কেন? বুঝতে পেরেছি, আপনারা নবদ্বীপের পণ্ডিত সমাজ দিনের বেলাতে নিমায়ের নামে কলঙ্ক রাখাচ্ছেন আর রাতের অন্ধকারে নিমায়ের হরিনাম শুনতেছেন। বাহ, আপনাদেরকে তারিফ করতে হয়। আমরা সকলে ফলগু নদী ওপরে প্রবাহ হয় নাই, সব তলে তলে। গোপাল, আজ মনে হচ্ছে তুমি একটু মদ বেশি খেয়েছ। বলে আমি দৈনিক খাই, আমি হলাম পার মাতা, আমি হলাম পার মাতা। এই মদ না খেলে কারণ হয় না, আর কারণ না হলে মায়ের পুজোও হবে না। তাই আপনাদের মতো আমি রাতের অন্ধকারে নিমায়ের হরিনামও শুনি না, আর দিনের বেলাতে নিমায়ের নামে কলঙ্ক রটিয়ে বেড়ায়। গোপাল, আমরা এই হরিনাম শুনতে আসিনি গোপাল, আমরা এসেছি এই হরিনামকে চিরদিনের জন্য উচ্ছেদ করে দিতে, এই হরিনামকে চিরদিনের জন্য বন্ধ করে দিতে। মায়ের মন্দিরে সমস্ত ভক্তবৃন্দর কাছে করজোড়ে নিবেদন, মন্দিরটি দয়া করে ফাঁকা করুন। পরমান্ন ভোগ নিবেদন এবং বলিদান না হলে ভক্তরা সেবা দিতে পাবে না। আপনাদের করজোড়ে অনুরোধ করছি, মায়ের মন্দিরের সমস্ত ভক্তবৃন্দের কাছে করজোড়ে অনুরোধ জানায়, মায়ের মন্দির ফাঁকা না হলে, পরমান্ন ভোগ এবং পাঠা বলিদান না হলে বাইরের ভক্তরা সেবার জন্য লাইন দিয়ে বসে আছে, তারা সেবায় অংশগ্রহণ করতে পারছেন না। বারবার বলছি, মন্দিরের ভক্তবৃন্দদের অপ্রয়োজনীয়ভাবে মন্দির ভিড় করবেন না, অতি সত্বর মন্দির থেকে একটু ফাঁকা করুন। পরমান্ন ভোগটা নিবেদন করতে দেন এবং বলিদান করতে দেন, এবং ভক্তদের সেবা যাতে সাহায্য করতে পারি তাহার জন্য একটু সাহায্য করুন। তাই গৌর হরি বল, হরি বল। শ্রী বিমানন্দনী তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমরা এসেছি নিমা, এই নিমায়ের হরিনাম শুনতে আসিনি গোপাল, আমরা এসেছি এই হরিনামকে চিরদিনের জন্য বন্ধ করে দিতে। বস, আমরা চিরদিনের জন্য এই হরিনামকে উচ্ছেদ করে দিতে চাই। মাতিয়ে দিও সারা নবদ্বীপ, মাতিয়ে দিও সারা বঙ্গভূমির মাটি, মাতিয়ে দিও ঘরে বাইরে সর্বত্র হরিনামের প্রচার, হরিনামের প্রকাশ। আরে এমন একটা ছেলে নেই যে হরিনামকে চিরদিনের জন্য বন্ধ করে দিতে পারে। একটা বউকে কাঁদাতে কাঁদাতে মেরে ফেলেছে, আর একটা কেঁদেছে, আর একটাও সেই ঘরে এসে বসেছে। আরে ঘরে বাইরে সর্বত্র হরিনামের প্রচার করছে। সেই বউটার অবস্থা দেখলে তোমার দু চোখ বেয়ে জল আসবে গোপাল। আরে নবদ্বীপে কি এমন একটা ছেলে নেই যে হরিনামকে বন্ধ করে দিতে পারে? আমি পারি। আপনারা এতদিন গাছপালা ধরে টানাটানি করছিলেন, জানেন না ওর নামে গোড়া কাজেও গোড়া। যা নবাব হোসেন শাহ পারেনি, যা মলয় চাঁদ কাজী পারেনি, যা মলয় চাঁদ কাজী পারেনি, যা জবন দর্জি পারেনি, যা বঙ্গভূমির মাটিতে কেউ পারল না, সে কাজ আমি করব, সে কাজ আমি করে দেখিয়ে দেব। আমরা যে স্থানে চলে যান, যে যা স্থানে চলে যান, কাল কাজ হয়ে যাবে। যা জবন দর্জি পারেনি, যা মলয় চাঁদ কাজী পারেনি, আমি কাজ করব। ও নামে গোড়া কাজেও গোড়া, ও নামে গোড়া কাজেও গোড়া, তাই আমি ওর গোড়া শুদ্ধ করে ফেলে দেব। সকলে চলে যা, সকলকে পাঠিয়ে দিলেন, সকলকে পাঠিয়ে দিলেন, সকলের অজান্তে। মা, তোর কাছে এই পাঠাটা বলি দিয়েছিলাম মা, এই পাঠাটা, পাঠার মুন্ডুটা টাঙিয়ে দেওয়া শিবাসের চৌকাটে। মা, এই মদের হাড়া রেখে দিলাম, এই রক্ত চন্দন ছিটিয়ে দিলাম, জবা ফুল ছিন্ন ভিন্ন করে ছিটিয়ে দিলাম। কাল অগণিত মানুষ যখন এই পথে আসবে, সকলে বুঝতে পারবে নবদ্বীপে নিমাই কীর্তন করে না, সে ছাগ বলে দেয়, মদ খেয়ে সারা রাত্রি মদের মাতুনি করে। সকলে বিশ্বাস করবে। ভবানী পুজো না করে, মায়ের পুজো না করে, মায়ের পুজোকে সামগ্রীকে অবৈধভাবে ছিটিয়ে দিয়ে অতি আস্বাদন
ভাবে চলে গেলেন গোপাল। কেউ জানতে পারলেন না, জানলেন একজন, তিনি আমার অন্তর্যামী গৌরাঙ্গ সুন্দর। তিনি অন্তরে সব কথা জানতে পেরে নৃত্য করতে করতে নৃত্য বন্ধ করে বললেন, শিবাস শিবাস তুমি দরজা খুলে দাও, শিবাস আমি মায়ের কাছে যাবো। বলো প্রভু, প্রতিদিন তো প্রভাত হলে তুমি মায়ের কাছে যাও, এখনো তো প্রভাত হয়নি, এখনো তো আধার আছে। বলো থাক আধার, তবু তুমি দরজা খুলে দাও, আমি মায়ের কাছে যাব। তুমি জানো না আজ তোমার বহির্দ্বারে কত বড় অত্যাচার হয়েছে, আজকে প্রমাণ হবে তোমার বৈষ্ণবতা, আজকে প্রমাণ হবে তোমার বৈষ্ণবতা। দাও দাও, দরজা খুলে দাও। তাই নৃত্য করতে করতে মহাপ্রভু বললেন, কি গো আজি নাচিতে নাচিতে গৌরা শিবাসে কহিলা মায়ের কাছে যাব আমি, দাও দরজা খুলিয়া। নাচিতে নাচিতে গোরা শিবাসে ধরিয়া মায়ের কাছে যাব আমি, দাও দরজা খুলিয়া। মায়ের কাছে যাব আমি, দাও দরজা খুলিয়া। হরি নাম স্মরণ করে সেবা, দরজা খুলে দিল। হরি নাম স্মরণ করে শিবাস রাধে। দরজা খুলে দিল। হরি নাম স্মরণ করে শিবাস, দরজা খুলে দিল। হরি নাম স্মরণ করি শিবাস দরজা খুলে দিল। ওই মদের হারা সাগে বন্ধু চোখেতে পড়িল। ওই মদের হারা সাজে মন চোখেতে পড়িল। ওই মদের হারা সাগে বন্ধু চোখেতে পড়িল। ভগবতীর হারা ছাগে বন্ধু চোখেতে পড়িল। কে করিলি, কে করিনি কে করিলি, আজকে করিলি ওরে এমন কাজ কে করিলি। আজ এমন কাজ কে করিনি। তোর প্রাণে কি ভয় নাই রে, এমন কাজ কে করিলি। তোর প্রাণে কি হয় নাই রে, এমন কাজ কে করিলি। হাই 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 এ কি করলি? আর যে রাত্রিতে মহাপ্রভু আমার মায়ের কাছে যাবো বলে ইচ্ছা প্রকাশ করলো, সেই রাত্রিতে তুই এমন কাজ করলি। ওরে তুই যত বড় শক্তিমানই হ, তুই আমায় জানিয়ে দিয়ে গেলি, তুই আমায় জানিয়ে দিয়ে গেলি শিবাস, তোমরা মনে করেছিলে নবদ্বীপে আর কোনো পতিত নেই, আমি এখন একজন পতিত আছি। তোমার ওই পতিত পাবন গৌর সুন্দরকে বলে তুমি আমায় উদ্ধার করিয়ে দিও। যা, আমি কথা দিচ্ছি, তুই যত বড় শক্তিমানই হ না কেন, আমি গৌর সুন্দর, আমি গৌর সুন্দর, আমি গৌর সুন্দরের ভক্ত হয়ে আমি তোকে কথা দিলাম, আমি তোকে কথা দিলাম, আমার গৌর হরি তোকে কৃপা করবে, করুণা করবে। যা, যা, কোনো চিন্তা নেই। তা শিবাস,
শিবাসের দরজাকে পরিষ্কার করে মহাপ্রভুর কাছে গেলেন। মহাপ্রভু বলে, শিবাস তোমার দরজা খুলতে এত দেরি হলো কেন? বলো, প্রভু একজন লাজুক ভক্ত এসেছিল, সে তোমার কাছে আসতে পারলো না, তাই আমায় বলে দিয়ে গেল আমি এখনো পতিত আছি, আমাকে তোমার গৌরহরিকে বলে উদ্ধার করিয়ে দিও। শিবাস অন্তর্যামী গৌরাঙ্গ সুন্দর শিবাস বলে, শিবাস তুমি বড় সচেতন, আর তোমায় দেখে আমায় কি বলতে ইচ্ছে করছে জানো কি? শতগুণের অধিকারী বৈষ্ণব তাহারে বলি, শতগুণের অধিকারী বৈষ্ণব তাহারে বলি, তাহারে বলি শতগুণের অধিকারী বৈষ্ণব তাহারে বলি। আজ প্রভু আমায় তোমায় দেখে কিছু বলতে ইচ্ছে করছে, কি বলবো প্রভু? হ্যাঁ হ্যাঁ বল। গৌর রতন করে যত রাগব হিয়ার মাঝে, গৌর বরণ করব ভূষণ যেখানে যা সাজে। আগে গৌরতন করে যত রাগব হিয়ার মাঝে, গৌর বরণ করব ভূষণ যেখানে যা সাজে। পূর্ব ভূষণ গৌর আমি করিব ভূষণ গৌরীবরণ, পূর্ব ভূষণ গৌর আমি করিব ভূষণ গৌরীবরণ। আমি না শুনিব কাহারো বারণ, পূর্ব ভূষণ গৌর বিনা শুনিব কাহারো বারণ, করিব ভূষণ গৌরীবরণ। গৌর বরণ ফুলের ঝাপা, লটন বাঁধব চুলে, কুলির মূল পারিয়া ফেলব গঙ্গার জলে। আমি গৌরে বরণ ফুলের ঝাপা, হরিবল হরিবল হরিবল, আজি লটন বাঁধব চুলে, ফুলে বল পারিয়া ফেলব গঙ্গার জলে। ও গোকুলে কি গৌরাঙ্গ মেলে, ফুলে কি গৌরাঙ্গ মেলে, ও গোকুলে কি গৌরাঙ্গ মেলে, ফুলে কি গৌরাঙ্গ মেলে। আমি গান সপেছি কৃষ্ণ প্রেম, ও গোকুলে কি গৌরাঙ্গ মেলে। আরে যার সঙ্গেতে কৃষ্ণ প্রেম, ফুলে কি গৌরাঙ্গ মেলে। কি করবো গো? গৌর বরণ গোরচনা, গোরচনা জানেন? গোরচনা কাকে বলে? সাতী নক্ষত্র তিথি পঞ্জিকা খুললে দেখবেন কৃত্তিকা, অশ্বিনী, অনেক রকম নক্ষত্রের নাম পাবেন। তার মধ্যে সাতী নক্ষত্র একটা। এই সাতী নক্ষত্র তিথিতে যদি বৃষ্টিপাত হয়, আর যদি সেই বৃষ্টি কোনো বাঁশের মাথায় পড়ে, তাহলে বাঁশে হয় বংশলোচন, কোনো হাতির মাথায় পড়লে হয় গজমতি, আর যদি সেটা কোনো গরুর মাথায় পড়ে, তাহলে সেই গরুর মধ্যে দিয়ে মুখ দিয়ে বের হয় শালগ্রাম, আর গলাতে হয় গোরচনা। এই গোরচনা দিয়ে গয়কারে গো আর রয়কারে রা, সারা গায়ে লিখবো গোড়া। তা কি করব? গৌর বরণ গোরচনা, গোড়া লিখবো গা। ওরে
করতনা আজে গোড়া লিখব গায় গৌর বলে জীবন যৌবন সমর্পিব পাই আজে গৌরী বনে জীবন যৌবন সময় পেব গৌর বলে জীবন যৌবন সমর্পিব পাই ওই গৌরী বলে জীবন যৌবন সময় পেব আমি বিকাবই রাঙা চলনে ওই রাঙা চরণে আমি মন প্রাণ সব সপে দেব বিকাব ওই রাঙা চলনে আমি মন প্রাণ সব সপে দেব বিকাব ওই রাঙা চরণে আর কি করব আমি গোনা 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 বলে ভাস্ব নয়ন জলে লোচন বলে অগাধ থাক নাই আপনে গিয়ে গোরা 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 বনে হরি বল হরি বল হরি বল ওই ভাসব নয়নে জলে হরি বল লোচন বলে অবদাধন থাকনা আপন গৃহে আমি বেড়াবো গৌর বলে আমি বেড়াবো গৌর বলে ওই গৌর কি পা করো বলে আমি বেড়াবো গৌর বলে আমি বেড়াবো গৌর গৌর বলে লোচন তাস্তা করে সুন্দর পাবো এইভাবে মহাপ্রভু মায়ের কাছে গেলেন এদিকে কি হলো গো একদিন দুদিন তিন দিন পর কি হলো 3 দিনের পর চাপালে গোপালে হইল কুষ্ঠ ব্যাধি নিস্তারিণী কহে কাঁদে নিস্তারিণী ও গো আমার সহধর্মিনী দেখো দেখো আমার সারা শরীর কেমন জ্বলে যাচ্ছে এ কি হলো দেখো এ কি স্বামী তোমার গায়েগুলো সব কি হয়েছে নিস্তারিণী কুষ্ঠ দেখি চমকি উঠিল নিস্তারিণী কুষ্ঠ দেখি চমকি উঠিল কোন পাপে তোমার ভাগ্যে এমন হইল আমার ভাগ্যে এমন হইল গো। নিস্তারিণী কুষ্ঠ দেখি চমকি উঠিল নিস্তারিণী কুষ্ঠ দেখে চমকে উঠিল। দেখি স্বামী তোমার সারা শরীরে কুষ্ঠ হয়েছে এর উপর ছোঁয়াচে তোমায় কতবার বারণ করেছিলাম
হরি নাম শুনতে ইচ্ছে করে না, শোনো না। কৃষ্ণ নাম শুনতে ইচ্ছে করে, শোনো না। তুই এমন কেন করলে, এমন কেন করলে? বারণ করেছিলাম, এমন কেন করলে? দেখো, এ তোমার শরীরে কষ্ট হয়েছে, এ রোগ বড় ছোঁয়াছে, তাই তোমায় ছেড়ে এই রোগকে আমি ধারণ করতে পারবো না। তোমার সঙ্গে এক বিছানায় শুয়ে এই রোগকে আমি ধারণ করতে পারবো না, তাই তোমায় ছেড়ে এখন আমি বাপের বাড়ি চলে যাবো। এ কি বলছো, এ কি বলছো নিস্তারিণী? এর জন্য সংসার করলাম। মানুষ তো সংসার করে এই দুঃখের জন্য, দুঃখের দিনের জন্য। এই দুঃখের দিনে তুমি আমায় ছেড়ে চলে যাবে? বললে হ্যাঁ, তোমার সঙ্গে যদি এক বিছানায় সহবাস করি এ রোগ আমার শরীর আসতে পারে, তাই তোমায় ছেড়ে এই মুহূর্তে বাপের বাড়ি না। নিস্তারিণী, তুমি আমায় ছেড়ে চলে যেও না। তুমি চলে গেলে আমায় ক্ষুধায় অন্ন কে দেবে, পিপাসায় জল কে দেবে, সে আমি জানি না, সে আমি জানি না। না না না, তুমি যেও না, আমি যাব না। তবে আমার তিনটে শর্ত আছে, সেই তিনটে শর্ত যদি মানো তবে থাকবো, নচেত এই মুহূর্তে বাপের বাড়ি চলে যাবো। বলো কি? প্রথম শর্ত হলো তোমার সঙ্গে আমার এক বিছানায় সহবাস হবে না। তোমাকে ওই গোয়ালে ঘরে থাকতে হবে। কি বলছো নিস্তারিণী? বলো হ্যাঁ। তোমাকে কলার পাতায় করে খাবার খেতে হবে। কি বলছো নিস্তারিণী? নারকেলের মালায় করে জল পান। কি বলছো নিস্তারিণী? সংসারের মঙ্গলের জন্য অট্টালিকা বানালাম, শেষ পর্যন্ত আমাকে গোয়াল ঘরে থাকতে হবে। সংসারের জন্য এত থালা বাসন এনে দিলাম, কলার পাতায় করে খেতে হবে, নারকেলের মালায় করে জল পান করতে হবে। বলতে হ্যাঁ, নচেত এই মুহূর্তে আমি বাপের বাড়ি চলে যাব। না নিস্তারিণী, তুমি যেও না। কিন্তু তোমায় দেখে আমায় কি বলতে ইচ্ছে করছে জানো? কি? ওগো দারুণ সংসারে এই সব চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে ওগো দারুণ সংসারে এই সব চরিত্র দেখিয়া কলিকালে সাপের মুখে সুতিয়া রহিল। আমার না জানি কখন কি হয়, 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 আমার না জানি কখন কি হয়। মনের মনমে তোমারে সেবিনু, মনের মরমে তোমারে সেবিনু, দিয়া বান্ধব আজি মনের মরমে তোমারে সেবিনু, দেখিয়া বান্ধবেল। আমি কাছের ভরমে মানিক হারাইল পাইয়া কতে কসু। আজি কাজের ভরমে মানিক হারাইল দেখিয়া বান্ধবেল। আরে হাই হাই আমার এ কি হলো, হায় হায় আমার কি হলো, হাই হাই আমার এ কি হলো, হায় হায় আমার কি হলো, কোন পাপে শরীর জ্বলে গেল, হাই হাই আমার এ কি হলো, কোনে পাপে শরীর জ্বলে গেল, হায় হায় আমার কি হলো। সুখের লাগিয়া এ ঘর বাঁধিল, দুঃখের লাগিয়া এ ঘর বাঁধিল, হইল দুঃখের তরে, দুঃখের লাগিয়া এ ঘর বাঁধিল, হইল দুঃখের তরে। জ্বলন্ত
দেখতে দেখতে পা পারো বেড়ে গেল, সারা শরীর কুষ্ঠে ক্ষয়ে গেল, আঙ্গুল খসে গেল, দুর্গন্ধ গলিত কুষ্ঠ হয়ে গেল। এক সময় গোয়াল ঘরে বাস হলো, নারকেলের মালাই করে জল পান করতে হচ্ছে, কলার পাতায় করে খাবার খেতে হচ্ছে, আঙ্গুলগুলো খসে পড়েছে। চাপাল গোপাল এক সময় পিপাসায় কাতর হয়ে নিস্তারিণীকে বলছে, নিস্তারিণী, ওগো ওগো আমার সহধর্মিণী, আমায় একটু জল দিয়ে যাও না, আমার প্রচন্ড পিপাসা পেটেছে, একটু জল দিয়ে যাও। নিস্তারিণী নারকেলের মালাই করে জল দিয়ে গেল। যেই জলটা খেতে গেল, হাতের আঙ্গুলগুলো নেই, মালা শুদ্ধ জল উল্টে পড়ে গেল, জল খাওয়া হলো না। কত পাপ করেছিলাম প্রভু, এই পাপের ফলভোগ হচ্ছি, আমি জল খেতে পেলাম না। তাই কাঞ্চার কেঁদে কেঁদে বলছে, কোন পাপে এমন হলো, বলো দয়াময় আমার, বলো দয়া। কোনে পাবে এমন হলো, বলো দয়াময় আমার, বলো দয়াময়। কোন পাপে এমন হলো, বলো দয়াময় আমার, বলো দয়াময়। কোনে পাবে এমন হলো, বলো দয়াময় আমার, বলো দয়াময়। জীবন মোমের বাতি পুরে হলো খায়। জীবন আমার মনের বাতি পুরে হলো আর জীবন মোমের বাতি পুরে হলো খায়। জীবন আমার মনের বাতি পুরে হলো আমি কেঁদে কেঁদে বলবো তবু, এ কি তোমার বিচার প্রভু, কেঁদে কেঁদে বলবো। আমি কেঁদে কেঁদে বলবো প্রভু, এই কি তোমার বিচার প্রভু, কেঁদে কেঁদে বলবো। কোন পাপে মোর জীবনে কোনে পাপে মোর জীবনে শাস্তি কেন হয় বলো, বলো দয়াময়। কোনে পাপে হৃদয় গৌর হরিবল হরিবল হরিবল। হলো, বলো দয়াময় আমার, বলো দয়াময়। দেখতে দেখতে গলিত কুষ্ঠ বেড়ে গেল। এক সময় ওই পিপাসা কাতর হয়ে ছটফট করতে করতে নিস্তব্ধ নিশ্চল হয়ে গেল। নিস্তারিণী মনে করলো যাক আপদটা চুকলো, মারা গেছে, খুব ভালো হয়েছে। তাই মায়া কান্না শুরু করে দিলেন, তোমরা কে কোথায় আছো গো? আমার কর্তা দেহ রেখেছে গো, তোমরা কে কোথায় আছো? আমার কর্তা দেহ রেখেছে গো, ওগো তুমি কোথায় গেলে গো? একবারে কথা বলো না গো। মায়া কান্না, কেউ এলো না। অবশেষে ব্রাহ্মণ পাড়া থেকে কেউ এলো না।
হাড়ি পাড়ায় গিয়ে রামুয়া এবং হারিয়াকে ডাকলেন, এই রামুয়া, এই হারিয়া, কি হয়েছে মালকিন? চল চল চল, আমার বাড়ির একজন চাকর মারা গেছে, তার সৎ কাজ করতে হবে। দেখুন, যিনি বাড়ির কর্তা তাকে চাকর বললেন। মালকিন বিনিময়ে পাবো কি? এই নিয়ে সোনার হার, সোনার হার দিয়েছে। ওরা মনে মনে চিন্তা করছে রহস্য কিছু আছে, যখন সোনার হার দিয়েছে নিশ্চয়ই রহস্য কিছু আছে। গিয়ে বলছে, কোথায় মালকিন? ওই যে গোয়াল ঘরে। কিন্তু গোয়াল ঘরে এত দুর্গন্ধ যে ঢুকতে পারছে না, এত দুর্গন্ধ যে ঢুকতে পারছে না। মালকিন, যাওয়া যাবে না। এখানে আছে বলে, হ্যাঁ, এই সোনার হারে হবে না, সোনার আংটিও দিতে হবে। এই নাও, সোনার আংটিও নাও। নিয়ে চলে যাচ্ছে শ্মশান ঘাটে। বলো হরি, বলো হরি, বলো হরি। শ্মশান ঘাটে নিয়ে গিয়ে তারা চিতায় সাজিয়ে, চিতার উপর শায়িত করে, আগুন যেই জ্বালিয়ে দিয়েছে, দরদর করে আগুন জ্বলে উঠেছে। চিতা থেকে ছটফট করে বলছে, আমি মরিনি, আমি মরিনি, আমি মরিনি, আমাকে নামা, এই নামা, 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 নামা। কণ্ঠস্বরটা বড় চেনা চেনা মনে হচ্ছে, আমাদের বাবা ঠাকুর। নামা, বাবা ঠাকুর আপনি? তাহলে যে মালকিন বললো বাড়ির চাকর মারা গেছে, বললে হ্যাঁ রে, সে তো বলবে, সে তো বলবে, আমি তো বাড়ির চাকরই ছিলাম, চল আমায় নিয়ে চল। বলে, না বাবা ঠাকুর, এখানে আনার জন্য আমরা পেয়েছি, এখানে আনার জন্য পেয়েছি সোনার হার আংটি, নিয়ে গেলে এগুলো ফেরত দিতে হবে। না বাবা ঠাকুর, আপনি এখানে থাকুন, এই বটবৃক্ষের তলায়। হ্যাঁ রে, এই বটবৃক্ষের তলায় তোরাই আমায় রেখে দিচ্ছিস, এই বটবৃক্ষের তলায় থাকলে যে আমাকে শিকার করে ভক্ষণ করে ফেলবে। বাবা ঠাকুর, মৃত্যু আপনার হচ্ছিল কাল, হবে আজ, মৃত্যু আপনার আসন্ন, মৃত্যু আপনার হবেই হবে, তাই এক কাজ করে এখানে থেকে যান। এই বলে তারা চলে গেল। কিন্তু এত দুর্গন্ধ যে শিকাল কুকুর পর্যন্ত এলো না। অবশেষে কি হলো জানেন? শিকাল কুকুর পর্যন্ত সেই দিকে এলো না। অবশেষে কি হলো? সকাল বেলা, প্রভাত হয়ে গেছে, অগণিত মানুষ স্নান করতে যাচ্ছে। তাদেরকে চিৎকার করে বলছে, তোমরা কে কোথায় আছো? আমায় একটু জল দিয়ে যাও। কিন্তু অনেকে জল দিতে আসছে, কিন্তু এত দুর্গন্ধ যে নাকে চাপা দিয়ে সকলে চলে যাচ্ছে, কেউ জল দিতে পারছে না। অবশেষে সে কাঁদতে কাঁদতে বলে উঠলো জীবনের সত্য কথাগুলো। কি বললো গো? দেখুন এখানে গানটা এত সুন্দর কথা যে মনে হবে যেন সবারই সঙ্গে মেয়ে। আমরা কারোর সঙ্গে আসিনি, কারোর সঙ্গে নয়। কি বলছে গো? কেউ তো কারো মনরে, কেউ তো কারো মনরে, কেউ তো কারো মনরে, কেউ তো কারণ। দুদিনে রে আসা যাওয়া রে, আমাদের দুদিনের আসা যাওয়া রে, দুদিনে রে আসা যাওয়া রে, আমাদের দুদিনের আসা যাওয়া রে, পথে পরিচয় রে, কেউ তো কারো মনরে, কেউ তো কারণ, মনরে, কেউ তো কারণ। ভাই বলো বন্ধু বলো আমাদের ভাই বলো, বন্ধু বলো গো, পুত্র বলো কন্যা বলো আমাদের পুত্র বলো, কন্যা বলো গো,
কারণ মনরে কেউ তো কারণ মনরে কেউ তো কারণ। এই কথাটা কার ভালো লাগলো? নলোচন্দাস ঠাকুর, যিনি গৌরাঙ্গ সুন্দরের পদ রচনা করেছিলেন, তার ভালো লাগলো। যিনি স্বয়ং গৌরাঙ্গ সুন্দরকে দেখে পদ রচনা করেছিলেন, সে এসে জল খাবে বলে, তুমি জল খাবে বললো হ্যাঁ, তাই নিজের চাদরখানাকে ভিজিয়ে নিয়ে জল দান করছে। যেই জল দান করলেন, অপলক নয়নে চাপাল গোপাল তাকিয়ে বলছে, বৈষ্ণব তুমি আমায় আজ জল দান করলে, কিন্তু বৈষ্ণব আমার শরীরে যখন শক্তি ছিল, তোমার মতো কত বৈষ্ণবের অঙ্গে আমি অত্যাচার করেছি, তাই বৈষ্ণব তুমি আমাকে কৃপা করে বলো আমি কিভাবে উদ্ধার পাবো, কিভাবে কিভাবে উদ্ধার পাবো বলে দাও, আমি কিভাবে উদ্ধার পাবো বলে দাও। এই বলেছে যে কিভাবে উদ্ধার পাবো, শোনো, তুমি গৌর চরণে করেছো অপরাধ, তুমি গৌরের গুণগান করো, গৌর হলো একমাত্র পরম বড় কবিরাজ, তাই আমার সঙ্গে বলো কেমন হয় বলবো, এই আমি যেমন বলি, গৌর 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 হে, সঙ্গে সঙ্গে শেষ শুরু করেছে, গৌর 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 হে, গৌর 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 হে, আজ থেকে গৌর গুণগান কর, সমস্ত রোগ দূরীভূত হয়ে যাবে। সেই দিন থেকে গৌর গুণগান করতে হবে, গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে, থাকে। একদিন সেই পথ দিয়ে নিতাই চাঁদ আসছে, আর সেই সময় সে বলছে গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে। এদিকে নিতাই চাঁদ আমার দু বাহু প্রসারিত করে ভাইয়ের নাম করতে করতে চলে আসছে। কিরকম ভাবতে হয়েছে গো, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম
করছে ভাবতে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 এসে যে দেখছে কৃষ্ণরাগাগ্রস্ত মানুষকে নাচছে নিতাই চাঁদ এসে জড়িয়ে ধরেছে একই আপনি ভাই জড়িয়ে ধরলেন কেন আমার সারা গায়ে পুজ রক্ত আপনার সারা শরীরে লেগে যাবে একই আপনি জড়িয়ে ধরলেন কেন কেন ধরলাম জানিস যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে আগে যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে আরে যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে এবার ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গে নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে যা যা আমি নিতাই চাঁদ আমি তোকে কথা দিলাম আমি কৃপা করলাম গৌরাঙ্গ সুন্দর কৃপা করবে কিছুদিন পর সেই পথ দিয়ে এলেন গৌরাঙ্গ সুন্দর যেই গৌরাঙ্গ সুন্দর এলেন গৌরাঙ্গ সুন্দরের চরণ জড়িয়ে ধরতে গেলেন যেই চরণ ধরতে গেলেন অমনি কি হলো গো রে তুই আমি হলাম গোপা দূর হয়ে যা তুই আমার সম্মুখ থেকে কি অপরাধ করেছিল সীমা তার বহির্দরজায় তুই এত বড় অত্যাচার করলি আমি অপরাধ করেছি প্রভু তুমি কৃপা করো না তোকে কৃপা করো না কোনোদিনের জন্য না প্রভু তুমি যদি আমায় কৃপা না করো করুণা না করো তাহলে তো তোমাকে কেউ পতিত পাবন বলবে না না বলুক আমায় পতিত পাবন তবু তোর মতো পতিতকে আমি উদ্ধার করবো না তোকে উদ্ধার করো দূরের কথা আমি তো অভিশাপ দিয়ে বলছি এই পাপের পরিত্রাণ তোর নাহি কোনো কালে নাহি কোনো কালে অনন্ত নরক ভোগ আছে তোর ভার আছে তোর ভালে প্রভু শুনলে না তুমি আমায় কৃপা করলে না তবে তুমিও শুনে না প্রভু এই জীবন আমি রাখবো না সুরধ্বনি গঙ্গা অঞ্চলে প্রাণ বিসর্জন দেব তাই তোমার নাম করতে করতে যাব তাই নাম করতে করতে চলে গেলেন সুরধ্বনি গঙ্গায় অনন্ত নরক ভোগ হবে তো তাই চলে গেলেন ভাবছি কেমন হয়েছে গো আজি গোড়া গোড়া বলি গোপা সুরধ্বনি গঙ্গায় ঝাঁপ দিতে গেল আজি গোরা গোরা বলি গোপাল হরি বল হরি বল হরি বল সুরধনি গঙ্গায় ঝাঁপ দিতে গেল পতিত পাবনী গঙ্গা দূরে সরে গেল ওই পতিত পাবনী
দূরে চলে যা। মা সুরধনী গঙ্গা তুমি কোলে নিলে না। তাই সেখান থেকে কিছু মানুষ কিছু ছেলে মেয়ে বলল যে যাও তুমি চলে যাও এখান থেকে, বিশ্বনাথ কাশী বিশ্বনাথ তোমাকে ভোলা মহেশ্বর কৃপা করবে। তাই তার একটা নৌকা করে পাঠিয়ে দিলেন কাশী বিশ্বনাথে। 6 মাস নৌকা চলে যাচ্ছে। এই জায়গায় বিখ্যাত কীর্তনিয়া ভজেন্দ্র পাঠক মহাশয় সুবিখ্যাত একটা গান আছে। এই গান অপ্রচলিত গান, খুব কম সংখ্যক কীর্তনিয়ার কাছে এই গান শুনতে পাবে। এত সুন্দর কথাগুলো শুনলে মনে হয় আপনাদেরই কথা। দেখুন কত সুন্দর কথা। হরিয়া মাইনাও না সঙ্গে, হরিয়া মায়নাও না সঙ্গে করে, হরিয়া মাইনাও না সঙ্গে, হরিয়া মায়নাও না সঙ্গে করে, তুমি ছাড়া কেউ আপনাই গো এই ভব মাঝারে। যে তুমি ছাড়া কেউ আপনায় গো এই ভব মাঝারে। তুমি ছাড়া কেউ আপনাই গো এই ভব মাঝারে। যে তুমি ছাড়া কেউ আপনায় গো এ ভব মাঝারে। আমায় নাও না সঙ্গে করে, হরিয়া মায়নাও না সঙ্গে করে, হরিয়া আমায় নাও না সঙ্গে করে। হরিয়া মায়নাও না সঙ্গে করে। সকাল গেল সন্ধ্যা হলো, মেরে ঘরে রাতে কাটিল। সকাল গেল সন্ধ্যা হলো, ঘুমের ঘুরে রাত কাটিল। ভজেন্দ্র পাঠক ভেবে বলে গো, ওই বজেন্দ্র পাঠক ভেবে বলে গো, তাই ডাকি তোমাদের। হরিয়া মায়নাও না সঙ্গে করে, হরিয়া মায়নাও না সঙ্গে করে, হরিয়া মায়নাও না সঙ্গে করে। ফুল ফুটিল বাসি হলো, মরে গেল রে। ওই ফুল ফুটিল পাশি হলো, ভ্রমর গেল রে। তেমন করে আমায় উড়াবো, তুমি তেমন করে আমায় ওরাগো, তেমন করে আমায় উড়াবো। তুমি তেমন করে আমায় ওরাগো এই ভব মাঝারে আমায় দাও না সঙ্গে করে। হরিয়া মায়নাও না সঙ্গে করে, হরিয়া মায়নাও না সঙ্গে করে, হরিয়া মায়নাও না সঙ্গে করে। সপ্তরূপী ঘিরে যাব, অভিমুন্ন মরে। ওই সপ্তরতি ঘিরে যেমন অভিমুন্ন মনে, তেমন করে আমায় মারো গো। তুমি তেমন করে আমায়
ভোলানাথের কাছে গিয়ে উপস্থিত। ভোলানাথের কাছে গিয়ে বলতে শুরু করলেন, প্রণমামি শিবা। শিবা কালে পাতার করজোর করে বলতেছেন, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর বম বম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর বম বম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর বম বম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, হরি বল, হরি বল। ওম নমঃ শিবায়, হর হর বম বম নমঃ শিবায়। ওম শিবায় সত্যায় কাল হে দেবে নিবে সদবান জগতি পরমে ওম ধাইনে জগ মহেশ্বর জগতি নিভং সার চন্দ্র পদক সংরক্ষণা কাল বজত ধং পরশু বিগবনামি দস্তক বসন্তক বনমাসান সমতত মগরগ্নি বক্রগির ত্রিগমাসন বিশ্বত বিশ্ববীজ রেখে ভয় পঞ্চভগতক দীনেত্র। ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায়। ভোলানাথ বলেন, ফিরে যা, তুই গৌর চরণে করেছিস অপরাধ, তুই তার কাছে চলেছিস, যা তুই ফিরে যা। তোকে গৌর কি বা করবে? যেতে 6 মাস, আসতে 6 মাস, যে এসেছে এসে দেখছে মা পাবার নেই, নেই সে তো 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 নেই। সে নেই, নেই সে। প্রভু তুমি কোথায় গেলে? তুমি কি কৃপা করবে না গো দয়াময়, ওগো কৃপাময়, তাহলে কৃষ্ণ যন্ত্রণাকে আমি মুক্তি পাবো না। অবশেষে সংবাদ এলো, অবশেষে সংবাদ এলো, গৌর সুন্দর ফুলিয়ায় এসেছে। অগণিত মানুষ ফুলিয়ায় ছুটে যাচ্ছে, তাদেরকে সকলকে বলছে তোমরা ভাই নিয়ে চলো, কেউ নিয়ে যাচ্ছে না। অবশেষে চাপাল গোপাল হামাগুড়ি দিয়ে দিয়ে যাচ্ছে আর বলছে, মনা লাগু রে মনা লাগু রে তুহার চরণে, ও মনা লাগু রে, মনা লাগু রে, মনা লাগু রে, মনা লাগু রে, লাগু রে, মনা লাগু রে, তোহার চরণে মনা লাগু রে। মনো লাগো রে, মনো লাগো রে, তুহার চরণে মনো লাগো রে, তুহার চরণে মনো লাগো রে। মনা লাগু রে, মনা লাগু রে, মনা লাগু রে, লাগু রে, মনা লাগু রে, তোহার চরণে মনা লাগু রে, মনো লাগো তোহার চরণে মনা লাগু রে, মনা লাগু রে। হে গোবিন্দ, তুমি যতই দিতে আমার হব না কেন, এই অধমের কৃপা কর। হে পারে গোবিন্দ, তোমার চরণে মতি থাকে, হে গোবিন্দ তোমার চরণে যেন মতি থাকে। মনা লাগু রে, মনা লাগু রে, মনা লাগু রে, লাগু রে, মনো লাগো রে, তুহার চরণে মনো লাগো রে, মনো লাগো রে, মনো লাগো রে, তুহার চরণে মনো লাগো রে, তুহার চরণে মনা লাগু রে, তোহার চরণে মনা লাগু রে। মা প্রভুর কাছে চরণ দুখানি জড়িয়ে ধরেছে, কে রে তুই? আমি গোপাল, এখনো বলিস নি প্রভু,
তুমি কৃপা না করলে যে মৃত্যু আমার হচ্ছে না। ওরে আয় আয় আয়, তোকে কৃপা করবো করুণা করবো বলেই তো এসেছি। আয় আয়, হয় দেখ সেবাস, যার চরণে করেছিস অপরাধ তুই তার কাছে যা, বলো প্রভু লোকে মারার পরে দয়া করে, আমি মারবার আগে থেকে দয়া করেছি। তাই দুবাহু প্রসারিত করে বললেন, আয় ওরে আহি রে গোপাল, আই রে কুলে, আই রে গোপাল, আই রে কোলে, আই রে গোপাল, আই রে কুলে, আজি আই রে গোপাল, আই রে কোলে, গৌরে গৌরে বলে, আই রে গোপাল, আই রে কুলে, ওকে গৌর 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 বলে, আই রে গোপাল, আই রে কোলে। সুন্দরভাবে গোল দিলেন, সুন্দরভাবে গোল দিলেন। এবার নিত্যানন্দ বলছে তোকে আমি আগেই গোল দিয়েছি, যা। এবার গৌরাঙ্গ সুন্দর বলছে না আমার কাছে, ওরে আই রে গোপাল, আই রে কুলে, ওরে আই রে গোপাল, আই রে কোলে, আই রে গোপাল, আই রে কুলে, আজি আই রে গোপাল, আই রে কোলে, কৃষ্ণ 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 বলে, আই রে গোপাল, আই রে কুলে, আজি কৃষ্ণ 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 বলে, নামে দেব তোর কর্ণমূলে, কৃষ্ণ 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 বলে, নাম দেব তোরে করে নাম, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, আজি আই রে গোপাল, আই রে কোলে। গৌর কৃপা করলেন। এবার বলছে সুরধ্বনি গঙ্গায় স্নান করায়। বলে প্রভু না, সুরধ্বনি গঙ্গা আমায় রেখে সরে গেছিল, আমি যাব না। বলে না, এতদিন তোকে আমি কৃপা করিনি বলে ছিল, এবার আমি তো তোকে কৃপা করেছি, যা সুরধ্বনি গঙ্গায়। তা সুরধ্বনি গঙ্গায় যেই স্নান করতে গেল, অমনি সুরধ্বনি গঙ্গা নাচতে নাচতে বললে, ওরে আই রে গোপাল, আই রে কুলে, আজি আই রে গোপাল, আই রে কোলে, ওকে গৌরে গৌর বলে, আই রে গোপাল, আই রে কুলে, ওকে গৌর 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 বলে, নাম দেব তোর কর্ণমূলে, গৌর 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 বলে, ওরে নাম দেব তোর কর্ণমূলে, গৌর 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 বলে, নাম দেব তোর কর্ণমূলে, আরে গৌর গৌর গৌর, আরে আই রে গোপাল, আই রে কোলে। যেই সুরধ্বনি গঙ্গায় স্নান করেছে, যেই ডুব দিয়ে উঠেছে, অমনি দেখেছে যেমন সর্বাঙ্গ সুন্দর চেহারা ছিল, যেমন দিব্য চেহারা ছিল, সেই দিব্য চেহারা ফিরে পেয়েছে। এই আমি ভালো হয়ে গেছি, আমার কুষ্ঠ নেই, আমি ভালো হয়ে গেছি, আমি ভালো হয়ে গেছি। এই সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়ল যে মহাপ্রভুর কৃপায় একজন গলিত কুষ্ঠ মানুষ সুন্দর দেহ ফেরত পেয়েছে। তার স্ত্রীর কাছে চলে গেছে সংবাদ। নিস্তারিণী ছুটতে ছুটতে এসে বলছে, স্বামীর চরণ দুখানি ঝরিয়ে বলছে, স্বামী আমি আমি অপরাধী, আমি ঘৃণিতা, আমি তোমায় বের করে দিয়েছিলাম। না নিস্তারিণী, এসো এসো এসো, তুমি তুমি অপরাধী নও, অপরাধ করেছিলাম আমি, আর সেই ফলভোগ করছে আমি। এসো এসো, আজ সবাইকে বলে বেড়াই অপরাধী তুমি নাও, অপরাধ হলাম, অপরাধ করেছিলাম আমি, সেজন্যই ফলভোগ করলাম। যাও আজ থেকে সবাইকে বলে না, তোমাদের হরিনাম বলতে ইচ্ছে করে না বলো না, শুনতে ইচ্ছে করে না শোনো না, কিন্তু যারা হরিনাম করে তাদেরকে বাধা দিও না, তারা মানুষ নয়, তারা দেবতা। তাই এসো আজ থেকে বলো, নানা মানুষ তারা তো নয়, নানা মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। নানা মানুষ তারা তো নয়, নানা মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। নানা মানুষ তারা তো নয়, নানা মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়।
দেবতার কাজ করলে হয় মহাপুরুষ। ওই দেবতার কাজ করলে মানুষ হয় মহাবড়। নানা মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশি দিয়ে যায় তারা দেবতার পরিচয়। নানা মানুষ তারা তো নয়, নানা মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। এসো আজ থেকে আমাদের কামনা বাসনা ত্যাগ করে গৌরচন্দ্রের চরণে স্নান করে আমরা আজ থেকে বলে বেড়াই, তোমাদের হরি নাম বলতে ইচ্ছে করে না বলে না, শুনতে ইচ্ছে করে শোনো না, কিন্তু যারা হরি নাম করে তাদেরকে বাধা দিও না। আমি চাপাল গোপাল, আমি নিষ্ঠারিণী, দেখো আমাদের কি হয়েছিল। আমরা আজ থেকে কামনা বাসনা সব ত্যাগ করে দিলাম, আজ থেকে হরি নাম সঙ্গে করলাম। তাই গৌরচরণ আমরা ছাড়বো না। সকলে মিলে আসুন, সকলে মিলে আমরা বলবো, ছেড়ে দিলে ছেড়ে দিলে সোনার গৌর আমরা আর তো ফিরে পাবো না, ছেড়ে দেব না। হিত মাঝারে আমি হিত মাঝারে রাখিব, ছেড়ে দেব না। 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 ও ছেড়ে দিলে সোনার গৌর আর তো ফিরে পাবো না, এ ছেড়ে দিলে সোনার গৌর আর তো ফিরে পাবো না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো ফিরে পাবো না, এ ছেড়ে দিলে সোনার গৌর আর তো ফিরে পাবো না। ছেড়ে দেব না। আমি হিত মাঝারে রাখিব, ছেড়ে দেব না। আমি হিত মাঝারে রাখিব, ছেড়ে দেব না। মাঝারে রাখিব, ছেড়ে দেব না। ভুবন মোহন গোরা মণিজনার মনোহরা, ওই ভুবন মোহন গলা মণিজনার মনোহরা। ভুবন মোহন গোরা মণিজনার মনোহরা, ওই ভুবন মোহন গলা ওই মণিজনার মনোহরা। আবার ভজিলে হরি বংশীধারী হৃদয় হইও না, যে ভজলে হরি ভুবন হরি হৃদয় হলো না। আবার ভজিলে হরি বংশীধারী হৃদয় হইও না। আজি ভজলে হরি গৌর হরি হৃদয় হলো না। না, না, ছেড়ে দেব না। আমি হিত মাঝারে রাখিব, ছেড়ে দেব না। আমি হিত মাঝারে রাখিব, ছেড়ে দেব না। আমি হিত হিত মাঝারে রাখিব, ছেড়ে দেব না। হিত মাঝারে রাখিব, ছেড়ে দেব না। যাব বজের কুলি কুলি মাগবো খায়ে রাঙা ধুলি, আমি যাব বজের কুলি কুলি আরে মাগবো গায়ে রাঙা ধুলি। আমার নয়নে নয়ন মেলে আর তো ফিরবো না, নয়নে নয়ন মিলে আর তো ফিরবো না। আমার নয়নে নয়ন মেলে আর তো ফিরবো না। আমি নয়নে নয়ন মিলে আর তো ফিরবো না। ছেড়ে দেব না। আমি হিত মাঝারে রাখিব, ছেড়ে দেব না। আমি হিত মাঝারে রাখিব, ছেড়ে দেব না। হিত মাঝারে রাখিব, ছেড়ে দেব না। কত লোক জনী ভ্রমণ করে তাদের মানব জন্ম পেয়েছি রে, আজি লক্ষ জনি বামন করে
দ্বিজভূষণ বলে অন্তিম কালে, দ্বিজভূষণ বলে অন্তিম কালে চরণ ছাড়া করুণা না গো না, না 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 ছেড়ে দেব না। আমি হিট মাঝারে রাখিব ছেড়ে দেব না, আমি হিট মাঝারে রাখিব ছেড়ে দেব না। হরিব হরিব হরিব